দেখো তো মা, 500 টাকা হয়েছে কিনা, চোখে দেখি না তো। জি আন্টি, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার? 500 টাকা পাঠাইলাম, 5000 টাকা কই কেন? না না আন্টি, আমার মেশিনটা একটু সমস্যা হয়েছে তো এই জন্য 500 টাকার বদলে না 5000 টাকা বলছে। আই আবির, মেশিনটা ঠিক করো না কেন? হ্যাঁ, 500 টাকার বদলে 5000 টাকা বলছে। মেশিনটা তাড়াতাড়ি ঠিক করো। আচ্ছা, আমার কত হয়েছে? ভাই আপনার 1000 টাকা হয়েছে। চলে গেছে। মা, উনি 1000 টাকা পাঠাইলো, তখন মেশিনে কইলো যে হ্যাঁ 1000 টাকা। আমি 500 টাকা পাঠাইলাম, তখন মেশিন কইলো কেন 5000 টাকা? আন্টি আমি সত্যিই বলছি, মেশিনে না সমস্যা হয়েছে। আই আবির, দেখে যাও মেশিনে কি সমস্যা হয়েছে, দেখে যাও, সমাধান করো। আচ্ছা, আমি দেখছি। আই নাও। আন্টি, আপনার তো 500 টাকায় আসছে। এই যে এখানে মেসেজও আসে, আপনি বিশ্বাস না হলে এই যে দেখেন। ও, আপনি কোনো টেনশন করবেন না। আরে আপনার টাকাটা এখনই দিয়ে দিচ্ছি। এই 500 টাকা দিয়ে দাও। এইটা আন্টি নেন। আন্টি, এক মিনিট দাঁড়ান। আপনার ফোনটা দেখি তো। এই যে, কি ভাই, আপনি তো বললেন যে সে 500 টাকা দিয়েছে, এখানে তো ক্যাশ আউট 5000 টাকা দেখাচ্ছে। কি কি বলতেছো তুমি? 5000? আমি তো 500 পাঠাইলাম। ধরুন। আরে এই ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি তো টাকা দিয়ে দিয়েছেন, আর এখানে মনে করতেছি না আপনার কোনো কথা বলার দরকার আছে। আপনি চলে যান, আমরা তো সলভ আউট করে ফেলেছি। ওনার 500 টাকা পেতো, 500 টাকা দিয়ে দিয়েছি। বেশি কথা না বলে 4500 টাকা ফেরত দিন। কিসের 4500 টাকা? কি বলতেছেন ভাই? দেখেন, আপনি কিন্তু এই ব্যাপারে নাক গলাচ্ছেন। আপনি বাড়াবাড়ি করে না, প্লিজ এখান থেকে চলে যান। মানে আপনাদের সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। একে তো 2 নাম্বারই করেছেন, আমার কাছে ধরা পড়ে গেছেন। একটা মানুষ চোখে কম দেখে যার কারণে হেল্প চেয়েছে আপনাদের কাছে, আপনারা কি করলেন? তার সাথে প্রতারণা করলেন। মানে প্রতারণা করে বড় বড় কথা বলছেন, লজ্জা করছে না? একটা মানুষের সরলতা সুযোগ নিয়েছেন, আবার বড় কথা বলছেন। ও, বুঝতে পেরেছি। একটা সুন্দরী মেয়েকে দোকানে বসিয়েছেন, সুন্দরভাবে সাজুগুজু করে বসে আছে যাতে মানুষ কখনো সন্দেহ করতে না পারে যে এই মেয়েটা প্রতারণা করতে পারে। আসলে ভাই, ধরা তো পড়েই গেছেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে পুলিশে দেওয়া উচিত। যদি পুলিশে নিয়ে যাই না, তখন বুঝতে পারবেন যে প্রতারণার শাস্তিটা কত বড় হতে পারে। আসলে কি আন্টি, আমার না ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর আপনার 4500 টাকা আমি এখনই ট্রান্সফার করে দিচ্ছি। আই আবির, ওনার 4500 টাকা ট্রান্সফার করে দাও এখনই। আন্টি, আপনার বাকি 4500 টাকা আমি রিটার্ন করে দিয়েছি। আন্টি, টাকা পেয়েছেন? হ্যাঁ বাবা, পাইছি। আজ তোমার জন্য আমি পাইছি। কি থানা ফোন দিব? না না ভাই, আপনি আমাদেরকে পুলিশে দিবেন না। আমাদের যদি পুলিশকে দেন তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর এই দোকানটা না আমাদের না, এই দোকানটা আমার বাবার। আমার বাবা তো নামাজ পড়তে যায় প্রত্যেকদিন এমন সময়, আমরা দুইজন বসি, আর যে কাস্টমার আসে মানে একটু সরলতার সুযোগ পেয়ে এই ব্যবহারটা করি। প্লিজ, আজকে কথা দিতেছি, আজকের পর থেকে আপনাদের সাথে এমন কোনো কাজ করব না। আমাকে মাফ করে দিবেন আন্টি, ভাইয়াও আমাকে ক্ষমা করে দিবেন। শুনুন, আমি এলাকার ছেলে, আজকের পর থেকে যদি দেখেছি যে এরকম প্রতারণা করেছেন, তাহলে কিন্তু সত্যি সত্যি থানায় নিয়ে যাও বলে দিলাম। জি, মনে থাকবে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি টাকাটা পাইছি। আসি বাবা। ঠিক আছে। আর শোনো, এই ধরনের কাজ আর কখনো করো না। সেই বলেছিলাম এই কাজ না করতে। এবার এবার বুঝলি তো? খুব বাঁচা বেঁচে গিয়েছি।